नमस्कार बंधुरा मिष्टिमन चैनेले सबाइके स्वागत। आजके आमी एसेछि कुमड़ो आलू एवं काँठाल दानार एक निरामिष रेसिपि निये। काँठालेर दाना कि आपनारा फेले देन? एकदम फेलबेन ना। काँठालेर दाना दिए जे एत सुंदर निरामिष रेसिपि होते पारे ताओ आबार कुमड़ो एवं आलू दिए, सेटाई आजके आमी करे देखाबो। ताहले रेसिपिटी देखे नेওয়া যাক। এই রেসিপির জন্য এখানে আমি কুমড়ো আলু কাঁঠাল দানা সব কেটে নিয়েছি। কুমড়োটা একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর আলুটা একটু ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে কাঁঠাল দানার উপরে খোসাগুলো বেশ ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একটু আমি সরু সরু করে কেটে নিয়েছি। এইবার নেক্সট স্টেপে চলে যাব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরষের তেল। পুরো রেসিপিটাই আমি সরষের তেলে করব। এইবারে কেটে রাখা কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেব। তেলের সাথে দিয়ে এবার একটু এদিক ওদিক হাতা দিয়ে কুমড়োটা নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় কিন্তু আমি লবণ ইউজ করব না, লবণটা দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ভালোভাবে ভাজা যাবে না। এখানে আমি শুধু খুব সামান্য অল্প পরিমাণে একটু হলদি পাউডার দিলাম। হলদি পাউডারটা দিয়ে একটু কুমড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার একটু ঢাকা দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। প্রায় 2 মিনিট মতো ঢাকাটা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ কুমড়োটা কিন্তু বেশ ভালোভাবে দুদিকটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এইবার কুমড়োগুলো তুলে নেব। এর থেকে আর এখন বেশি ভাজার দরকার নেই। রান্না করার সময় তখন কুমড়ো তো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে, তাই কুমড়োগুলো ভেজে তুলে নিচ্ছি। এইবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, আর এখানে দিয়ে দেব কাঁঠাল দানা যেগুলো কেটে রেখেছিলাম। এবার আলু এবং কাঁঠাল দানা একটু ভালো করে হাতা দিয়ে নাড়াচাড়া করে তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি এবং এইভাবে একটু কিন্তু এখানে ভেজে নেব কাঁঠাল দানা এবং আলুগুলো। কাঁঠাল দানা আলু একটু আলাদা আলাদা করে, কুমড়ো এগুলো যদি আলাদা করে ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু ভালোই লাগে। এবার এখানে দিয়ে দিলাম অল্প লবণ আর হলদি পাউডার, দিয়ে একটু ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি কাঁঠাল দানা এবং আলুর সাথে। এইবার একটু ঢাকা দিয়ে রেখে দেব যাতে তাড়াতাড়ি আলু এবং কাঁঠাল দানাগুলো একটু সফট হয়ে যায়। ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ আগের থেকে আলু কাঁঠাল দানাটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। দেখতেই পাচ্ছ সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি এবং সম্পূর্ণ নিরামিষের দিনে তোমরা ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে বা রুটি পরোটা লুচির সাথে কিন্তু এই রেসিপিটি অনায়াসেই খেতে পারো। আর এখন তো কাঁঠাল দানা চারিদিকে পাওয়াই যাচ্ছে, কারণ এটাই হচ্ছে কাঁঠালের মরশুম। তাহলে দেখতেই পাচ্ছ ভালোভাবে কাঁঠাল দানা আলুটা ভেজে নিচ্ছি। এইবার তুলে নেব। গ্যাসের মধ্যে আবারও বসিয়ে দিলাম কড়াই। এখানে দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো সরষের তেল। এবারে গরম হয়ে যাওয়ার পরে তেলটা দিয়ে দিচ্ছি ফোড়ন, গোটা গরম মশলা, একটু গোটা জিরে আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আমি একটু শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর এলাচটাও একটু ফাটিয়ে দিলাম, কারণ না হলে তেলের মধ্যে দিলে তেলটা ঠিকরে উঠবে। ফোড়নটা বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে যতক্ষণ না ফোড়নের একটা ভাজা স্মেল আসে। ভালোভাবেই কিন্তু ফোড়নটা ভাজা হয়ে গেল। এবার এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। তোমরা চাইলে আদাটা বেটে দিতে পারো, তবে এরকম রেসিপিতে যদি গ্রেট করে আদাটা দেওয়া হয় তাহলে কিন্তু ভালোই লাগে। এবার ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে আদাটা ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা স্মেলটা চলে যায়। দেখতেই পাচ্ছ আদাটা কিন্তু আগের থেকে অনেকটাই কষানো হয়ে গেছে, কাঁচা স্মেলটাও চলে গেছে। এইবার এইখানে দিয়ে দেব কিছু শুকনো মশলা, যেমন প্রথমে দিয়ে দিচ্ছি হলদি পাউডার 1/4 টিস্পুন, দিয়ে দিচ্ছি লাল লঙ্কা পাউডার 1/4 টিস্পুন। ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। এইবার এখানে দিয়ে দিচ্ছি একটু জিরা পাউডার আর দিয়ে দেব ধনিয়া পাউডার। এই সময় কিন্তু খুব একটা মশলা এখানে ইউজ করব না, কারণ পরে একটা সিক্রেট মশলা দিয়ে এই রেসিপিটি আমি বানাবো, তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। অল্প জল দিয়ে এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে টমেটোটা একটু বড় সাইজ করে আমি কেটেছি। এবার টমেটোটাও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতটা ভালো একটা মশলা রান্নাতে কষানো যায় রান্নার টেস্টটা কিন্তু ততটাই বেশি হয়। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব।
ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ মশলাটা বেশ ভালোভাবে কিন্তু আগের থেকে কষানো হয়ে গেছে, টমেটোটাও কিন্তু একদম ভালোভাবে নরম হয়ে গেছে। এইবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁঠাল দানা এবং আলু। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তার জন্য আলু কাঁঠাল দানাটা আগে দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে কাঁঠাল দানা আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 2 থেকে 3 মিনিট বাদে ফিরে এলাম। ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ আলুটা থেকে একটু সামান্য কিন্তু জল বেরিয়ে গেছে এবং ভালোভাবে কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো। কুমড়োটা দিয়েও সব কিছুর সাথে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে কোনো নিরামিষের দিনে এরকম যদি একটা নিরামিষ রেসিপি পাওয়া যায় আর তাতে যদি কাঁঠালের দানা দেওয়া যায়, তাহলে কিন্তু নর্মাল রেসিপির টেস্ট কিন্তু আরও অনেকটা বেড়ে যায়। আমি যেমনভাবে বানালাম একবার তোমরা বানিয়ে দেখো, দেখবে তোমাদের ভালোই লাগবে। আমি আগে লবণ ইউজ করিনি, একটু আলু ভাজার সময় দিয়েছিলাম, তাই এখন স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সব কিছুর সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার কিন্তু সমস্ত সবজিটা ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে। এইবার এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। যে কোনো রেসিপিতে যদি উষ্ণ গরম জল দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা সুন্দর মেনটেন হয় আর টেস্টটাও অনেকটা ভালো আসে। আমি একটু মাখো মাখোর থেকে একটু ঝোল রাখবো, তার জন্য, কারণ ধোঁয়া ওটা ভাতের সাথে আমি এটা সার্ভ করবো, তাই আমি একটু বেশি পরিমাণে জল এখানে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে একটা আমি ছোট তাওয়া নিয়ে নিলাম, নিয়ে আমার সেই সিক্রেট মশলাটা বানিয়ে নেব। নিয়ে নিলাম একটু এখানে মৌরি, নিয়ে নিলাম সাদা সর্ষে, নিয়ে নিচ্ছি কালো সর্ষে, এখানে আমি 1.5 চামচ মতো করে সব নিয়ে নিচ্ছি। লাস্ট দিয়ে দিচ্ছি এখানে অল্প জিরে। জিরেটা একটু পরিমাণে কম নিলাম কারণ আগে জিরেটা ইউজ করেছি তার জন্য। এইবার একটু ভালো করে সমস্ত মশলাটা একটু ভেজে নেব, কারণ এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে একটা ড্রাই রোস্ট পাউডার বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে কিন্তু মশলাগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে একটু ঠান্ডা করে একটা পাউডার বানিয়ে দেবো, কিন্তু একদম প্লেন করে বাটবো না। এদিকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে কুমড়োটা রেখেছিলাম। দেখতেই পাচ্ছ আগের থেকে আলু কুমড়ো সব কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কাঁঠাল দানাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবারে আর একটু ভালোভাবে ফুটে গেলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এইবারে সেই সিক্রেট মশলাটা এখানে দিয়ে দিলাম। পুরোটা আমি ইউজ করলাম না, যতটা আমার লাগবে প্রায় আমি 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিতে এই মশলাটা যদি দেওয়া হয় এই রেসিপির টেস্ট কিন্তু আরও অনেক বেড়ে যায়। বেশ ভালোভাবে কিন্তু সব কিছু একসাথে মেশানো হয়ে গেছে। একটু বড় সাইজের কুমড়ো ছিল, সেটাকে আমি একটু কেটে দিলাম। এইবারে আর একটুখানি ভালোভাবে ফুটে গেলেই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে, তাই আমি আবারও একটু ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দিচ্ছি। ঢাকাটা খুলে নিয়ে আমি এখানে যে একটু আলু কয়েকটাকে আমি একটু ভেঙে দিচ্ছি যাতে আরও একটু ভালোভাবে মাখো মাখো রান্নাটা হয়ে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা পাউডার আর দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। যদি তোমাদের ধনিয়া পাতা অ্যাভেলেবেল থাকে তাহলে ধনিয়া পাতা দিতে পারো, তবে কসুরি মেথিটা দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা ভালো আসে এবং আলাদা একটা রান্নাতে ফ্লেভার চলে আসে। এবারে সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট। এবার ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। সম্পূর্ণ নিরামিষ এবং যে কোনো পুজো আর্চার দিনে, যে কোনো নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে ফেলতে পারো এই রেসিপিটি। আলু কুমড়ো এবং কাঁঠাল দানার এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি একদম কিন্তু রেডি, যেটা গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে সার্ভ করলে কিন্তু লাগবে অসাধারণ। তোমরা এমনকি রুটি পরোটা লুচির সাথেও কিন্তু সার্ভ করতে পারো নিরামিষের দিনে। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যদি একটু বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা।
ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো আর মিষ্টি মনের সঙ্গে থেকো। টাটা বন্ধুরা।